রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে এখন সকালবেলার থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আমার বাড়ির সবজি মার্কেট, চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই কেমন কি দেখি লাগালাম আর কি দেখি হচ্ছে। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই যে এখন সকাল 6টা বাজে, আর এখন হচ্ছে আমি চাই বানাতে চলে এসেছি। তা 2 কাপ চাই এই যে বানানো হয়ে গেছে। তা চলে এসেছি এখন। তো এই যে এখন চায়টা নিয়ে একটু বাইরে বসে বসে আর কি দুইজনে মিলে 2 কাপ চা খেয়ে নেব। এই যে এখান থেকে কুলারটা তো সরিয়েই দিয়েছি। তোমরা তো জানো যে আমাদের একটা এসি হয়েছে, তারপরে মানে কুলারটার আর বেশি দরকার পড়ে না। তা মাঝখানটাতে অতখানিক জায়গা আর কি মানে কভার করেছিল, তার জন্য এখান থেকে কুলারটা সরিয়ে টেবিলটা এদিকে পেতে দিয়েছি, যেহেতু ঘরটা অনেকটাই ছোট তার জন্য। তাই যে এখন চলে এসেছি, চলো আমার সবজি মার্কেটটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, বাড়ির মার্কেট। আমার এরকম হারা ভরা থাকলে সত্যি এত ভালো লাগে। দেখো কি দারুণ কয়টা গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর কালার হয়েছে। বাবা কি কষ্ট করে যে গাছটাকে বাঁচিয়েছি, তোমাদের আর কি বলবো, কি দারুণ দেখতে লাগছে বলো। আরও 2-3টে করিয়ে যে হয়েছে, ফুটবে। তা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জবা গাছটা দেখো কেবল একটু ধীরে ধীরে ওর মানে জান ফিরে পাচ্ছে। একদম পুরো শুকিয়েই গেছিলো। আমার গাছপালা এত ভালো লাগে, তবে এইবার যা গরম দিয়েছিল, গরমেতে সব শেষ হয়ে গেছে আমার গাছপালা, যা কিছু ছিল সব শেষ। আর এখন আবার ধীরে ধীরে করে একটু একটু করে লাগিয়ে যে জমিটাকে হারা ভরা করার চেষ্টা করছি। তো দেখো কি দেখি লাগালাম, পাট গাছগুলো কালকে একটুখানি হাওয়া ছেড়েছিল, তার জন্য যে এরকম হয়ে গেছে। এইগুলো পাট গাছ কিন্তু বীজ পড়ে পড়ে এমনিই জ্বালিয়েছে। ওই পাশে বুনেছি, চলো তোমাদের দেখাবো। এইগুলো কিন্তু এমনিই হয়েছে। তা ভাবলাম 1-2 বার শাক খেয়ে তারপরে উঠিয়ে ফেলবো, এখানে আর কিছু লাগাবো। দেখো তুলসীর গাছটা কী দারুণ ঝাঁপিয়েছে। এই সময় এলে এত সুন্দর লাগে, জমিটা হারা ভরা হয়ে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আজ থেকে 1 মাস আগেই কেমন যে বিশ্রী লাগতো জমিটা, দুঃখের জ্বালায় আমি এদিকে আসতামই না। তো দেখো এই যে এদিকেও তুলসী গাছগুলো সুন্দর হয়ে উঠেছে। আর আমার বৃন্দা দেবীকে কাটতে ইচ্ছে করে না, যেখানে যাবা সেখানেই আমার তুলসীর গাছ দেখা যায়। আর বেগুন গাছটাকে ওই ডালপালা ছেটে দিয়েছিলাম, আবার দেখো কি সুন্দর করে নতুন পাতা গজিয়ে একেবারে মানে পুরো ছাড়িয়ে গেছে। এই যে এখানে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি, টুকটাক করে বড় হচ্ছে, বৃষ্টি পাচ্ছে আর বড় হচ্ছে। আর উচ্ছে গাছ এতভাবে হয়েছে, পুরো মানে জমি ভরে, কি জানি উচ্ছের বীজটা যে চেলে চেলে ফেলে দিতাম, মানে কেটে কুটে, সেইটাই আর কি জ্বালিয়ে জ্বালিয়ে পুরো খেতে হয়ে গেছে। আর এখানে এই যে কটা শসা গাছ, আর এই যে কটা মানে সেই সিম গাছ, আর হচ্ছে সেই বরবটি বলে না, লাফা, সেইগুলোও একটুখানি এই যে লাগিয়েছি। কলকাতা থেকে বীজ নিয়ে এসেছিলাম আর বছরে। আর এই যে এখানে লাগিয়েছি ঝিঙে, এই 1 খোলা 2 খোলা মতো। আবার ঝিঙে গাছের বীজও দেখলাম পড়ে পড়ে অনেক দিকেই জ্বালিয়েছে, তার জন্য 1 খোলাই লাগিয়েছি। এই যে এদিকেও দেখো একটা গাছ উঠে গেছে। আর এই যে এখানে লাগিয়েছি লঙ্কা গাছ। যাই হোক টুকটাক করে আবার হারা ভরা হচ্ছে। এই যে 2-3টে লেবুও ধরে গেছে গাছে। আর এখানে এই যে লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছি, এটাই টিনের উপরে লাগিয়ে মানে উঠিয়ে দেবো তার জন্য। আর ফুলগুলো দেখো, একে সদাবাহার ফুল বলে না কি এখানে। তা দেখো এই ফুলগুলো কিন্তু আমার 12 মাস কাল ধরে এত সুন্দর ফোটে। আর এখন বৃষ্টি পেয়ে গিয়ে কিন্তু ফুলটা অনেকটাই বড় হয়েছে। তা এখান থেকে কয়টা কলমি শাক তুলবো। তেমনভাবে তো সবজিপাতি এখনও তোলার মতো হয়নি, হবে, তবে 15 দিন পর থেকে খাওয়া শুরু হয়ে যাবে। আর দেখো কলমির আগাগুলো কী দারুণ হয়েছে, তাই না? মানে জলে, এটা জলের ভেতরে না, একদম ডাঙাতে লাগিয়েছি, তাই এত সুন্দর হয়েছে। আর কালারগুলো বৃষ্টি পেয়ে দারুণ হয়ে উঠেছে, ঝাঁপিয়ে পড়েছে। আমি তো ভেবেছিলাম এটাকেও বাঁচাতে পারবো না। আর এই যে টক পালনগুলোও দেখো আমার কিন্তু জ্বালিয়ে গেছে এখন টক পালনগুলোও। আর 10 দিন পর থেকেই আর কি খাওয়া শুরু করে দেব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ক্ষেত টেত ঘোরা হয়ে গেল, এখন বাড়ি এসে রান্না বান্নাটাই যে বসিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, গরমের জন্য আর কি করব, ঝটপট করে কিছু একটু বানিয়ে নিতে পারলেই আর কি রাজি খুশি। অভিষেকের পাপা বলছে এই গরমে কিছু করতে হবে না, ছোটো মোটো কিছু একটু করে নাও, তাতেই খাওয়া হয়ে যাবে। আর একটু দুধ নিয়ে নিচ্ছি আজকাল বেশি করে, ওই দুধ দিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে। তাই যে কলমি শাক তুলে নিয়ে আসছিলাম, সেটা একটু আলু আর পেঁয়াজ দিয়ে এই যেরকম করে একটু তরকারি করে নেব। আর তোমাদের একটা কথা বলছি, যে আমি না সেই মাছ মাংসর কথা বলতেই ভয় পাচ্ছি। তার কারণ কালকে অভিষেক বলছিল ওর বন্ধুরা নাকি এইগুলো আর কি মানে সেই ট্রান্সফার করে করে আর কি দেখে, মানে কি যেন বলে, মানে ভাষা বদলে বদলে আর কি এরা এই ব্লগটা মানে বোঝে যে আমি কি দেখি বলছি, কি দেখি না বলছি। আমি এর জন্য না ইংলিশেও কোনো মানে লেখি না,
লেখাগুলো ইংলিশে লেখি না যে যাতে এরা না বুঝতে পারে, তাও নাকি এরা বুঝতে পেরে যাচ্ছে। আর কিছু করার নেই, তাহলে তো আর এসব কথা বলাই যাবে না। তো এখানে এই যে একটুখানি আলু আর ডিমের তরকারি করে নিচ্ছি। ওরা আর কি মানে হিন্দি ভাষা করে করে আর কি এই কথাগুলো আমার বুঝে ফেলে, তাই জন্যই একটুখানি ভয় পাচ্ছি যে এরা নাকি বুঝে না যায়, তার জন্য আর এইসব বিষয়ে কথা বলা উচিত না। তাই যে এখন জামা কাপড়গুলো এক ধামা মতো ভিজিয়ে রেখেছিলাম, তা সেইগুলো আর কি নাড়তে এসে দেখলাম কি দারুণ 4টে ফুল ফুটেছে, দেখেছো? দারুণ সুন্দর। এটা তো একটু রোদ হলেই তারপরেই ফোটে। তা এখন এই যে বিকালের দিকে মানে ওই 4টে 4:30 মতো বাজে, তা আমার পাশের দোকানে দেখলাম যে ফলটা পাওয়া গেল। সেদিনকে 3টে শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, তা সেই ফলগুলো আর কি আনা হয়েছিল না। তা আর কি মানে এখানে সাইডে দোকান আছে, তা এখানে গিয়ে বললাম কি ফল পাওয়া যাবে? বললো হ্যাঁ পাওয়া যাবে। তা নিয়ে এসে আর কি কালকে আর কি ধুয়ে আর কি ফ্রেশ করে রেখে দিয়েছিলাম। তো এখন একটুখানি টাইম আছে, ভাবছি বসে বসে এই ঘরটাতে একটুখানি এই যে শাড়ির ফলটা লাগিয়ে ফেলি। তা সেটাই আর কি করছি। এই যে এই শাড়িটা দিতেই চাইছিল না, বলছিল ফল টল মানে একটু 1000 টাকার উপরে হলেই আর কি দাম টাম, তাই আর কি মানে শাড়ির ফল টল লাগিয়েই পরে পাঠিয়ে দেয়। আমি বললাম নিতে আবার কে আসবে এত দূর, তুমি দিয়ে দাও আমি বাড়িতে লাগিয়ে নেব। তাই করে আর কি শাড়িটাকে বাড়ি নিয়ে এসেছি। তা 3টে শাড়ির ফলই লাগানো হয়ে গেছে, একদিনেই লাগিয়ে ফেলেছি। তাই যে এই কালো শাড়িটা, এইটা আমার কিন্তু দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো। এটার দাম নিয়েছি 1400 টাকা। আরগুলো এনেছি 600 টাকা করে বাড়িতে একটু পরার জন্য। যেহেতু বাড়িতে শাড়ি পরি না, তাও একটুখানি পরবো, ইচ্ছে হয়। মানে কি আর করব, শখ। এই যে এখন সন্ধে 6টা মতো বেজে গেছে, আর এখন এই যে দেখো বরযাত্রী বেরিয়েছে ডিজে নিয়ে, আর পেছনে বর এই যে ঘোড়ায় করে আর কি তরোয়াল নিয়ে আর কি চলে যাচ্ছে। ঘোড়ে পে চড় কে চলা হে বাঁকা আপনি দুলহানিয়া লেকে, এরকম আর কি গান বাজছিল। কপিরাইটের জন্য আর কি তোমাদের গানটাকেও দেখাতে পারলাম না। আর এই যে পেছনে আর কি গাড়ি, বর এইটাকে বসে মানে আর কি বিয়ে করতে এসেছে, মানে এদিকের মেয়ের বিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগ আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।